আচ্ছা আমাকে বলেন তো আপনি কি শুধুমাত্র সিম্পল সেন্টেন্সেই প্যারাগ্রাফ লিখে অভ্যস্ত, কিংবা যখন কোনো কথা বলেন কোনো কিছু লেখেন তখন শুধুমাত্র আই গো টু স্কুল, আই ইট রাইস, আই লাভ টু রিড বুক, মানে এই ধরনের সিম্পল 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 সেন্টেন্সেই কথা বলে যান কিনা? যদি এরকম হয়ে থাকে, অথবা যদি আপনি এমন হয়ে থাকেন যে আপনি সিম্পল সেন্টেন্স চিনতে পারেন কিন্তু কম্পাউন্ড আর কমপ্লেক্সে গিয়ে আপনার খুব গোলমেল হয়ে যায়, তাহলে আজকে ক্লাসটা আপনার জন্য। দেখেন খুব শর্টকাট আমি বুঝাই দিব সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা আসলে কিভাবে চিনতে পারি। প্রথমত আমাদের টিচাররা আমাদেরকে যে সিরিয়ালটা পড়ায় সেটাতেই আছে গরমিল, আমাদেরকে পড়ায় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাট এই তিন প্রকার সেন্টেন্সের প্রথমে সিম্পল থাকলেও সেকেন্ডে কিন্তু কমপ্লেক্স না, সেকেন্ডে হচ্ছে কম্পাউন্ড, থার্ডে গিয়ে হয়ে যায় হচ্ছে কমপ্লেক্স। কথাটা কেন বললাম? কারণ সিরিয়ালটা যত তাড়াতাড়ি আপনি সহজে ধরতে পারবেন, সেন্টেন্স কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড সেটা খুব দ্রুত ধরতে পারবেন। চলেন শুরু করি। একটা সিম্পল সেন্টেন্সকে একেবারে খুব সহজে বলা যায় যে আমাদের যে সেন্টেন্সের মধ্যে আমরা যে বিষয়ে কথা বলতেছি, যে আইডিয়াটা আমরা সেন্টেন্সের মধ্যে তুলে ধরতেছি সেটা থাকে শুধুমাত্র একটা। যেরকম শি লাভস রিডিং, সে বই পড়তে পছন্দ করে, ঠিক আছে, বা সে পড়তে পছন্দ করে। সিম্পল। এইখানে সে যে পড়তে পছন্দ করে এই একটা মাত্র আইডিয়াই তুলে ধরা হয়েছে। মুশকিলটা হয়ে যায় যখন আমরা একই সেন্টেন্সে দুইটা আইডিয়া তুলে ধরতে চাই, তখন ওই সেন্টেন্সটা হয় কম্পাউন্ড হবে না হলে কমপ্লেক্স হবে। সেটা কিভাবে চলেন দেখি। প্রথমত দুইটা আইডিয়াকে যদি আমি অ্যান্ড অথবা বাট অথবা অর দিয়ে জোড়া লাগাই দেই, কথা সিম্পল, খুবই ক্লিয়ার। আমার দুইটা আইডিয়া আছে, দুইটা আইডিয়াকে আমি কি দিয়ে জোড়া লাগাচ্ছি? অ্যান্ড, বাট অথবা অর দিয়ে। তাহলে ওই সেন্টেন্সটা চোখ বন্ধ করে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এখানে আর সেরকম কিছুই নাই, ব্যাপারটা খুবই সহজ। দুইটা আইডিয়া আমি জোড়া দিচ্ছি অ্যান্ড, বাট, অর দিয়ে। দেখেন কিভাবে, এক্সাম্পলটা খেয়াল করলেই বুঝবেন। শি লাভস রিডিং বাট শি রেয়ারলি গেটস টাইম, মানে সে পড়তে পছন্দ করে কিন্তু সে সময় কম পায়। খুবই সিম্পল। এইখানে দেখেন আমি দুইটা আইডিয়া, একটা হচ্ছে পড়তে পছন্দ করা আর একটা হচ্ছে সময় কম পাওয়া। এই দুইটা আইডিয়াকে আমি জোড়া দিয়েছি কি দিয়ে? বাট দিয়ে। তাহলে নাসির ভাই কি শিখাই দিছে? নাসির ভাই শিখাই দিছে যে দুইটা আইডিয়াকে যদি আমি অ্যান্ড, বাট, অর দিয়ে জোড়া লাগাই তাহলে ওটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এই দুইটা আইডিয়াকে যদি আমি অ্যান্ড, বাট, অর দিয়ে জোড়া না লাগাই আমি কি করি? একটা আইডিয়াকে আরেকটা আইডিয়ার উপর নির্ভরশীল করে দেই এবং অ্যান্ড, অর, বার ছাড়া, মানে অ্যান্ড, বাট, অর ছাড়া আমি যদি অন্য কোনো কিছু দিয়ে যুক্ত করে দেই তাহলে ওটা হয়ে যাবে কমপ্লেক্স। যেরকম আমি কিন্তু এখানে একই কথাই বলছি, যেরকম শি লাভস রিডিং একটা আইডিয়া, আবার কি বলছি? ইট হেল্পস হার এসকেপ রিয়েলিটি, মানে বাস্তবতা থেকে বই পড়াটা তাকে আসলে বাস্তবতা থেকে মুক্তি দিয়ে দেয়, সে বই পড়ার জগতে ভেসে থাকে। সিম্পল। আমি এই দুটো আইডিয়াকে কি দিয়ে যুক্ত করছি? আমি কিন্তু অ্যান্ড, বাট, অর দিয়ে যুক্ত করি নাই। এই দুইটা আইডিয়াকে আমি একটা আইডিয়ার উপরে আরেকটা আইডিয়াকে নির্ভরশীল করছি বিকজ দিয়ে, বিকজ। তাহলে একটা আইডিয়া থাকলে কি সেন্টেন্স? সিম্পল। দুইটা আইডিয়া থাকলে কি হবে? হয় কম্পাউন্ড না হলে কমপ্লেক্স। এই দুইটা আইডিয়াকে যদি আমি অ্যান্ড, বাট, অর দিয়ে যুক্ত করি তাহলে কি? কম্পাউন্ড। আর যদি অ্যান্ড, বাট, অর ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যুক্ত করি তাহলে কি? তাহলে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। একদমই ইজি। এইটা দেখে একবার চোখ বুলাই নেন, পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে আমরা যখন বাক্যে কারণ, যখন, যদি, যদিও টাইপের অর্থ আসে তাহলে ওটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বুঝে নিব। সিম্পল অ্যাজ দ্যাট। এরকম ভিডিও প্রত্যেকদিন 3টা করে পেতে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবে। আল্লাহ হাফিজ।